হ্যালো, হ্যালো গাইস। আবার চলে এসেছি একটা এটা ভেবেছিলাম আমি গেট রেডি উইথ মি করব, বাট এই ভিডিওটা এতই লং হয়ে গেছে যে আমি এটাকে একটা মেকআপ টিউটোরিয়াল বানিয়ে দিচ্ছি। আমার কাছে কিচ্ছু করার নেই। তো ফার্স্টে আমি টোনার ইউজ করেছি আমার স্কিনে। দেন আমার মা চলে আসে। দেন আমার মা আমাকে জিজ্ঞেস করে, "কী রে, জল খেয়েছিস?" আই এম সেইং, "নো মাদার, আই এম নট ড্রিঙ্কিং ওয়াটার রাইট নাও।" আর সেদিনকে আমার কার্তিক পুজো বাড়ি ছিল একটা। সো আমাদের গাড়ি আসবে বলেছিল 5:30টায়, যেহেতু আমাদের ফুল ফ্যামিলির ইনভাইট ছিল সেদিনকে। তো সেদিনকে আমাদের গাড়ি আসার কথা ছিল 5:30টায়, কিন্তু এসেছে 6টায়। ইটস ওকে, আমি তাড়াতাড়ি রেডিও হয়ে নিতে গেছি, আমার ফুল লুকটা কমপ্লিটও হয়ে গেছিলো। অ্যান্ড দেন আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলাম, ডক্টর রাসলের হাইলোরনিক অ্যাসিড জেল, ক্রিম যেটা আছে, জেল, ইটস নট আ জেল, ইটস আ ময়শ্চারাইজার। আর এটা ভীষণ ভালো। আমি সেই কবে কিনেছি প্রায় এটা কিনেছি আমি মার্চ এপ্রিল এই টাইমে, আর এখনও এটা মানে শেষ হয়নি। লাইক অনেক দিন ধরে এটা চলছে, মানে আমি কন্টিনিউয়াসলি এটা রোজই ইউজ করি, কিন্তু এখনও এই ডাব্বাটা এখনও শেষ হয়নি। সো আমি ভালো করে স্কিনে এটা অ্যাপ্লাই করে নিলাম, একদম সফট সফট হয়ে গেল স্কিনটা। বেশি করে একটু অ্যাপ্লাই করেছিলাম, জানি শীতকাল, মেকআপ নইলে সেই ফুটে ফুটে থাকে সাদা সাদা হয়ে। অ্যান্ড আমার গলার আওয়াজ শুনে মনে হবে যে আমি খুব কান্নাকাটি করেছি, তারপর আমি ভয়েস ওভারটা দিচ্ছি। এক্স্যাক্টলি হ্যাঁ, আমি বিশাল কান্নাকাটি করার পরে এই ভয়েস ওভারটা দিচ্ছি। সাম কাইন্ড অফ পার্সোনাল রিজন, নইলে এই ভিডিওটা আমার পড়েই ছিল অনেক দিন ধরে। ভয়েস ওভার যে দেওয়া হতো না। আজ আমি যেহেতু আমার মুড অফ, আর যেহেতু আমার স্ট্রেসটাকে রিলিভ করতে হবে, তার জন্য আমি এটার জন্য ভয়েস ওভার দিচ্ছি। তো তো আমি এখানে ব্লু হেভেনের একটা প্রাইমার দিয়ে স্কিনটাকে প্রাইম করে নিলাম। এটা খুব ভালো, যে ওপেন পোরসগুলো হয় না, সেগুলো খুব সুন্দরভাবে, মানে কি বলবো, মিলিয়ে দেয়, একদম স্কিনে ব্লেন্ড হয়ে যায়। ওপেন পোরসগুলো আর বোঝা যায় না। এমনি পিম্পলের স্পটসও অনেকটা মিলিয়ে যায় যখন আমি এই প্রাইমারটা ইউজ করি। মানে এই প্রাইমারটা ভীষণ বিশাল ভালো। মানে এটার উপর যখন আমি ফাউন্ডেশন দিই, এত দারুণ ব্লেন্ড হয়, মানে ময়শ্চারাইজারের থেকেও দারুণ কাজ এই প্রাইমারটার। দেন তারপর আমি কনসিলারটা ইউজ করছি। এই কনসিলারটা NYX ছিল। এটাও আমি অনেক দিন হয়েছে কিনেছি, বাট এটা যেহেতু আমি রেগুলার ইউজ করি না, তার জন্য এটা এখনও অনেক দিনই হয়, প্রায় চলছে, প্রায় ধরো 8-9 মাস হচ্ছে চলছে। তো মানে এটাও ভীষণ ভালো। এটা তোমার হচ্ছে যে আমাদের যে সমস্ত এরিয়াগুলো আছে না, পিগমেন্টেড এরিয়াগুলো, সেই সমস্ত এরিয়াগুলোকে খুব সুন্দরভাবে একটা কাভারেজ দিয়ে দেয়। আর তারপরে এর ওপর যখন তুমি কনসিলার দেবে, আরও সুন্দর ব্লেন্ড হয়ে যাবে। তো আমি আমার বিউটি ব্লেন্ডারটাকে টোনার দিয়ে ভালো করে ভিজিয়ে নিলাম। ভিজিয়ে নিয়ে দেন ব্লেন্ড করা স্টার্ট করলাম। তো ব্লেন্ডিংটা সুন্দর হয়েছিল। তারপরেই ছিল ফাউন্ডেশনের পালা, যেটা আমি 2 শেড লাইটার নিয়ে নিয়েছি। আমার স্কিনের থেকেও বেশি লাইটার টোনের আমি নিয়ে নিয়েছিলাম। বুঝতে পারিনি, নাইকাতে স্কিন টোন ম্যাচ করেই নিয়েছিলাম, বাট পরে অনেক বেশি সাদা এসেছিলো আমার যে ফাউন্ডেশনটা, তোমাদের সেটাও দেখাচ্ছি। এই হলো সেই ফাউন্ডেশন, যেটা তোমার পুরো স্কিনের কালারকেই চেঞ্জ করে দেবে। এটা হচ্ছে সুইস বিউটির এয়ারব্রাশ ফাউন্ডেশন। আর এটা এত কাভারেজ, বাই গড, এটা পুরো আমার মুখটাকে সাদা করে, মানে পুরো আমার স্কিনের কালারটাই চেঞ্জ হয়ে গেছিলো। আমার হচ্ছে মিডিয়াম টু ফেয়ার, তো এটা পুরোই ফেয়ার ছিল। এটা পুরো সেই কোরিয়ানদের স্কিন যেমন ফেয়ার হয়, এরকম ফেয়ার ছিল। বাট আমরা তো ইন্ডিয়ান স্কিন টোন, আর আমার হচ্ছে মানে ফেয়ার টু মিডিয়ামও নয়, আমার হচ্ছে ব্রাউন স্কিন টোন। মানে যদি আমি অনেস্টলি বলি, তো অ্যাকচুয়ালি আমি ব্রাউন স্কিন টোন। আমার বাড়ির লোকেরা বলে যে আমি মিডিয়াম টু ফেয়ার, বাট আমি মনে করি আমার ব্রাউন স্কিন টোন। অ্যান্ড আই এম নট হেজিটেটেড অ্যাবাউট দিস থিং। ব্রাউন স্কিন টোন নিয়ে আমি যে কোনো দিনও কোনো হেজিটেশন ফিল করেছি বা কোনো অকওয়ার্ডনেসে পড়েছি, না ব্রো, আমি আমার স্কিন নিয়ে যথেষ্ট প্রাউড। বাট এই যে ফাউন্ডেশনটা আমি পারচেস করেছি, এটা নাইকা রিটার্নও নিচ্ছে না। আমি রিটার্ন করার অনেক ট্রাই করেছি, ঠিক আছে, যেহেতু আমি যেদিনকে, মানে আমি ইভেন দেখিও নি, মানে পার্সেলটা আমাকে দিয়ে গেছে, আমি খুলিও নি। তার 2-3 দিন পর আমি খুলে দেখছি এইরকম ব্রাইটার শেডের ফাউন্ডেশন দিয়ে গেছে। অ্যান্ড যখন রিটার্ন করতে চাই, এটা রিটার্ন নিচ্ছে না। দেন আমি কী করবো, কিনে যখন ফেলেছি, লাইক আমাকে ইউজ করতেই হবে। সো করে নিলাম ইউজ। এটা আমি এর আগেও একবার ইউজ করেছি, আর মুখটাকে দেখো পুরো সাদা বাঁদরের মতো লাগে।
যে আই এম গোনা রোস্টিং মাই সেলফ, বিকজ আমি জানি এই ভিডিওটা হয়তো রোস্ট হতে পারে, আই ডোন্ট নো, বাট এটা হতে পারে। দ্যাটস ওয়াই আমি একটা নিজেকেই রোস্ট দিয়ে রাখলাম। এবার রোস্টাররা রোস্ট করুক, আমার কোনো প্রবলেম নেই। তোমরা রোস্ট করো, যত খুশি করো, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, বিকজ ইটস নট মাই ফল্ট, ইটস নায়িকাস ফল্ট। নায়িকা আমাকে দিয়ে গেছে, দেন আমি এটাকে খুলে ঠিকঠাক করে দেখিনি। এটা আমার ফল্ট যে পার্সেলটা দেওয়ার পর আমি আর খুলে ঠিকঠাক করে দেখিনি। তো চলো নেক্সট স্টেপে যাওয়া যাক। এবার মুখ সাদা, গলা যদি কালো বলে সবাই বলবে হুলো বাঁদর এসছে। তো তার জন্য আমি গলাতেও এক গাদা ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। মানে আমার যে ওই ফাউন্ডেশনটা কিনেছি ওইটাতে আমার মানে যত টাকার ফাউন্ডেশন আমি কিনেছি তার চেয়ে বেশি আমি মুখে মেখে ফেলছি। মানে ওটা মনে হচ্ছে আমার ১-২ মাসেই শেষ হয়ে যাবে, যা সিচুয়েশন আমি ক্রিয়েট করেছি ফাউন্ডেশন নিয়ে। বেশি আমি বাইরে টাইরে যাই না অবশ্য, কিন্তু আমাদের এই কদিন এত অকেশন পড়ছে না, এই বাড়ি ওই বাড়ি। এর আগে শনিবার আমাদের এক জায়গায় জগদ্ধাত্রী পুজোর ইনভাইটেশন ছিল, সেখানে কি যায়। এই শনিবার গেল হচ্ছে তোমার কার্তিক পুজো, আরও অনেক ইনভাইটেশন আছে, কারো একজনের বাড়িতে ফিস্ট আছে, কারোর বার্থডে আছে। তো পরপর পরপর তো অকেশনস এসেই যাচ্ছে। দ্যাটস ওয়াই লাইক আমার মনে হয় না যে এটা বেশি দিন আমার চলবে। তারপর আমি একটা কম্প্যাক্ট পাউডার নিই। কম্প্যাক্ট পাউডারটা নিয়ে পুরো ফেসে আমি কম্প্যাক্ট পাউডারটা দিয়ে ভালো করে ব্লেন্ড করি। ঠিক আছে, সুন্দর করে ব্লেন্ড করি কম্প্যাক্ট পাউডারটা দিয়ে ভালো করে ফেসটা কি বলবো, কম্প্যাক্ট করে নিই। আই ডোন্ট নো দোজ মেকআপ টার্মস। তো কম্প্যাক্ট পাউডার দিয়ে ভালো করে ফেসটা বেক করে নিচ্ছি, বেক সেট করে নিচ্ছি, হ্যাঁ সেট করে নিচ্ছি, যাতে কোনো রকম ফাউন্ডেশন উপরে উঠে না আসে। ইভেন শীতকাল ফাউন্ডেশন উঠবেও না, মানে এই সাদা মুখ আমার সাদাই থেকে যাবে, আই নো দ্যাট। এটা যদি গরমকালে এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করতাম ব্রো, এই সাদা মুখ আমার কালো হয়ে যেত, কালো হনুমান হয়ে যেত, সাদা বাঁদর হয়ে যেতাম, কালো হনুমান হয়ে যেত। তোমাদেরকেও একটু মেকআপ করিয়ে দিলাম। সো এবার কি এটা, হোয়াটস দ্যাট, ও কন্ট্রোর। আই শ্যাডো প্যালেট থেকে ব্রাউন শেড নিয়ে আই এম ট্রাইং টু কন্ট্রোর মাই দোজ রসগোল্লাওয়ালা চিক্স, রসগোল্লা, হ্যাঁ রসগোল্লাওয়ালা চিক্স। সো যাতে একটুখানি আমার মুখটা রোগা লাগে। এমনিতে তো মানে কি বলবো, সবসময় যদি বাইরে উইদাউট মেকআপে বেরোই লিটারালি আমাকে লোকে দেখে ভয় পেয়ে যাবে। অ্যান্ড দ্যাটস ওয়াই মেকআপ ইজ মাই অনলি থিং টু লুক লাইক আ প্রিন্সেস। দ্যাটস ওয়াই আই এম ডুইং মেকআপ আ লট। ওকে, কাম টু দ্য মেন পয়েন্ট। এই যে নাকে কন্ট্রোরিং করাটা, এটা ট্যাড়া ব্যাকা হয়ে গেছে, যেটা আমি ওই মোমেন্টে বুঝতে পারিনি যে পুরো কাইলি জেনার থেকে আমাকে ডোরা দ্য এক্সপ্লোরার লাগছে, হোয়াট এভার। সো আমাকে তো এমনিতেও আমার কলেজে সবাই ডোরা দ্য এক্সপ্লোরার বলতো যখন আমি শর্ট হেয়ার কাটে ছিলাম। যাই হোক, আমি সুন্দর করে আমার চিক্স অ্যান্ড নোজটা ব্লেন্ড করে নিলাম। I know I am looking very pretty. Jokes apart, I am not. I look like a white color black-headed monkey. Sorry for that. আমি প্রচণ্ড ভাট বকছি। সো ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর দেখো আমাকে মনে হচ্ছে আমাকে কেউ চায়না থেকে ছুঁড়ে ফেলে দিয়ে গেছে। নোজ কন্ট্রোরটা হয়ে যাওয়ার পর আমি ভীষণ স্যাটিসফাইড হয়ে যাই, বিকজ আমার মনে হচ্ছিলো ওই মোমেন্টে যে আই এম লুকিং লাইক আ কাইলি জেনার, বাট ইউ নো হোয়াট সিস্টার, ইউ লুক লাইক আ জ্যাকো ফ্রম ডোরেমন, হোয়াট এভার। যাই হোক, আমি এবার আমার গালকে টমেটোর মতো লাল লাল করতে চলেছি। অ্যান্ড এই যে করেছি বিশাল, এটা আমার সবথেকে ফেভারিট পার্ট আমার মেকআপের মধ্যে, গাল লাল লাল করা। কিন্তু আমার দিদি, আমার মাসির মেয়ে, সে একজন মেকআপ আর্টিস্ট, শি টোল্ড মি টু নট ডুইং দিস। গালে বেশি বেশি ব্লাশ দিলেই যে অত্যাধিক সুন্দর লাগবে, না ভাই, জোকারের মতো লাগে। অ্যান্ড আই এম নট নোটিসিং দ্য ফ্যাক্ট বিফোর, এক্স্যাক্টলি আমাকে জোকারের মতনই লাগে। অ্যান্ড তারপরে ও বলার পর থেকে আমি ব্লাশ দেওয়া অনেক অনেক কম কম করে দিয়েছি, মানে দিই না যে সেটা নয়, হালকা হালকা, যে যাতে হালকা হালকা বোঝা যায়, বেশি যাতে লাল টুসটুস না করে। নইলে আগে আমি একদম গালে ভরে ভরে ব্লাশ দিতাম। যাই হোক, দেন আমার হচ্ছে হাইলাইটারের প্যালেট। আর একটা জিনিস নোটিস করেছো, আমি ব্লাশারের প্যালেট ছেড়ে আমি আইশ্যাডো প্যালেট দিয়ে ব্লাশ করে নিই, মানে ব্লাশ থাকতেও আমি ওখানে আইশ্যাডো প্যালেট দিয়ে করলাম।
হোয়াট আ কোইন্সিডেন্স তো আমি এবার হাইলাইটার দিয়ে হাইলাইট করছি আমার আমার ফেসটাকে, আমার হাইলাইট এরিয়াগুলোতে দিয়ে সুন্দর করে হাইলাইট করছি। অ্যান্ড আমার মুখটাতে ডিস্কো বলের মতো চকচক করবে আজকে, আমি এটাই ভেবে রেখেছি। অ্যান্ড ইভেন করতে স্টার্ট করে দিয়েছি, ইউ ক্যান সি দ্যাট। তো আমি থুতনি কপাল সব জায়গায় আমি দিলাম যে আমাকেই আজকে সবাই দেখবে, দেখ তোরা আমায়। দেন আই স্প্রে মেকআপ ফিক্সার অন মাই স্কিন। আর মেকআপ ফিক্সার দেওয়ার পর আমার মনে পড়ে যে আই এম ফরগটিং অ্যাপ্লাই মাস্কারা অ্যান্ড লাইনার। মাস্কারা অ্যান্ড লাইনার অ্যাপ্লাই করতে আমি নাকি ভুলে গেছি। তারপরে কোইন্সিডেন্টালি মনে পড়ে গেল আইব্রোও বাকি আছে, তাই জন্য আগে আইব্রোটা করে নিলাম। মানে অনেক রিস্ক নিয়ে করছি, জানি একটুখানিও যদি আমার ফেসে কিছু টাচ ফাচ লেগে যায় খাপাত করে মেকআপটা উঠে আমার হাতে চলে আসবে। তো দ্যাটস ওয়াই আমি একটু হালকা করে আইব্রোটা করে নিই, অল্প একটু আইশ্যাডো দিয়ে জাস্ট খালি ব্রাশটা দিয়ে টেনে টেনে যতটা পারা করা যায়। আর আমি তো একদম প্রফেশনালদের মতো ট্রাই করছি, তো যা প্রফেশনাল হয়েছে আমি নিজেই জানি। পুরো শিনচ্যানের আইব্রোর মতো আমার আইব্রোগুলো, শেপগুলো তো মানে দেখলেই বলবে শিনচ্যান নোয়ারা, ঠিক আছে? মানে আইব্রো শেপটা দেখো তুমি, ওর মতো আমার পুরো সেম। আমার যে মেকআপ আর্টিস্ট আমাকে যে সাজিয়েছিল, আমার ফ্রেন্ড রূপসা, সে আমাকে বলেছে তোর আইব্রোগুলো খুব সুন্দর, বাট আমার মনে হয় আমার আইব্রোগুলো শিনচ্যান নোহারার মতো। হ্যাঁ, তারপরে আমি আবার একটা প্যালেট খুলি, এখান থেকে আমি দুটো কালার, দুটো হালকা পিঙ্কিশ শেড নিয়ে আমার আই শ্যাডোটা কমপ্লিট করি। কজ আমি একটা ভাইব্রেন্ট কালারের ড্রেস পরবো ভেবেছিলাম, একটা কোয়ার্ডসের সেট। আর আমি ভেবেছিলাম যে নেমন্তন্ন বাড়ি যাচ্ছি, একটু তো আই শ্যাডো ইউজ করাই যায়। আমি জেনুইনলি আই শ্যাডো ইউজ করি না, আমি বেশিরভাগই মাস্কারা লাইনার অ্যাপ্লাই করে চলে যাই। বাট আমার সেদিনকে বিশাল ইচ্ছে হলো যে আমি একটু আইশ্যাডো ইউজ করি, একদম হালকা, ইউ ক্যান সি, মানে একদমই যাতে একদম আইয়ের যে আইলিডের সাথে ম্যাচ করে খালি কালারটা জাস্ট অ্যাপ্লাই করেছি, বেশি একদমই নয়। মানে দেখলে বোঝাই যাবে যে একদম হালকা অ্যাপ্লাই করেছি, মানে না দেওয়ারই মতো বলতে গেলে। নাও আই এম গনা অ্যাপ্লাইং আইলাইনার। অ্যান্ড এটা পড়তে গিয়ে আমার প্রত্যেকবারই আমি একদম ব্লান্ডার করে ফেলি, এক্ষুনি দেখতে পাবে। মানে এই যে আমি সুন্দর করে একটা বেস নিয়ে ভাবলাম ক্রিয়েট করবো আইলাইনারটা, একটা মিরর ধরে করতে যাব, অ্যান্ড ইউ ক্যান সি আই মেসড আপ। গড, you can see this. Every time I'm gonna applying, when I applying eyeliner, I do those things. I don't know why this is happens to me, bro. Don't. তো এটা আবার এরকম হলো এই চোখটা, তারপরে এই চোখের আবার হালকা করে আমি মেকআপটা করতে গেলাম, দেন আমি আবার আইলাইনারতে অ্যাপ্লাই করেছিলাম, দেখাচ্ছি তোমাদের সেটা। সো সব কিছু ব্লান্ডার করে এসে আই এম গনা অ্যাপ্লাইং লিপস্টিক রাইট নাও। অ্যান্ড এই ব্রাউন কালারের লিপস্টিকটা আমার মানে আগের বছর আমি কিনেছিলাম, আর এটা আমার ভীষণ ফেভারিট একটা লিপস্টিক। আই রিয়েলি লাইক দ্যাট লিপস্টিক। সবাই বলে যে এটা পরলে ঠোঁট নাকি কালো কালো লাগে, বাট ট্রাস্ট মি, আমি লিপস্টিকটার প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছি। আই এম অ্যাডিক্টেড টু দিস। অ্যান্ড একটা রেড লিপস্টিক আছে L18-এর। ব্রো, আমার অনেক লিপস্টিক আছে, বাট এই দুটো লিপস্টিক আমাকে আলাদাই টানে। লিটারালি আমি পুজোর সময় ব্লু হেভেন কিনেছি, ল্যাকমি কিনেছি, বাট এই দুটো লিপস্টিক আমাকে আলাদাই অ্যাট্রাকশন দেয়। আই ডোন্ট নো ওয়াই। এই লিপস্টিকটার ভাই স্মুদি, একদম স্মুদির মতো গ্লাইড হয়ে যায় ভাই। L18, হোয়াট আর ইউ ইনভেন্টেড ব্রো? শুধু রেড লিপস্টিক কেন, এরকম আরও কালার তোমরা ইনভেন্ট করো, ইটস রিয়েলি প্রিটি মানে এটা লিপসে এত সুন্দর গ্লাইড হয়ে যায়, একটু মেসড আপ হয়ে যায় বিকজ ভীষণ লিকুইড একটা কনসিস্টেন্সি। অ্যান্ড এটা লিপসে ব্রো এত সুন্দর, এর কালারটা বেরিয়ে এসেছিলো না লিটারালি, আমি আঙুল দিয়ে ভালো করে ব্লেন্ডও করেছিলাম, লিপস্টিকটার আলাদাই একটা শেড বেরিয়েছিলো। অ্যান্ড মানে নেমন্তন্ন বাড়িতে আমাকে সবাই জিজ্ঞেস করছে যে হোয়াট ইজ দ্য শেড অফ দিস লিপস্টিক, কোন ব্র্যান্ডের লিপস্টিক বা কী। আই কুডেন্ট সে দেম আ প্রপার নেম। আমি দেন বলেই দিই যে আমি দুটো লিপস্টিককে ম্যাচড আপ করে অ্যাপ্লাই করি। অ্যান্ড আমি মাস্কারা অ্যাপ্লাই করতে ভুলে গিয়েছিলাম, আমি অফ স্ক্রিনে মাস্কারা অ্যাপ্লাই করেছি। অ্যান্ড নাও ইউ গনা সি মাই ফাইনাল লুক। অ্যান্ড আমি একটা কভার সেট করেছিলাম, তার সাথে দুটো ক্লিপস অ্যাপ্লাই করেছিলাম। তো ফাইনাল লুকটা দেখে নাও। সো এটা আমার ফাইনাল লুক। তো ভালো লাগলে অবশ্যই লাইক